হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য এক্সপেরিমেন্ট উইথ গ্রামার, আর আমি তোমাদের সাথে প্রসেনজিৎ। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো, আজকে আমরা গ্রামারের একদম প্রথম থেকে লেটার এবং আলফাবেট থেকে আমরা শিখব। তো যারা এই চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং লাইক করতে একদমই ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা শিখব যে লেটার কাকে বলে। ঠিক আছে, লেটার কাকে বলে এটা প্রথমে আমরা শিখব। দেখো, কতকগুলি সাংকেতিক চিহ্নের সাহায্যে আমরা ইংরেজি ভাষাকে প্রকাশ করি। এই চিহ্নগুলিকে এক একটি লেটার বা বর্ণ বলে। ঠিক আছে, কি বললাম বলো তো? না, কতকগুলি সাংকেতিক চিহ্নের সাহায্যে আমরা ইংরেজি ভাষাকে প্রকাশ করি, ওই চিহ্নগুলিকে এক একটি বর্ণ বা লেটার বলে। এবারে কোনগুলি লেটার? যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ করে জেড পর্যন্ত, যে এই এ বি সি ডি থেকে জেড পর্যন্ত যে 26টা আমাদের চিহ্ন আছে, এই চিহ্নগুলোকে আমরা লেটার বা বর্ণ বলে থাকি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোনগুলোকে লেটার বলবো বা লেটার কাকে বলে। না, আরেকবার আমি বলে দিচ্ছি যে কতকগুলি সাংকেতিক চিহ্নের সাহায্যে আমরা ইংরেজি ভাষাকে প্রকাশ করি, ওই চিহ্নগুলিকে এক একটি লেটার বা বাংলায় বর্ণ বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন আমরা এ বি সি ডি থেকে ই এফ জি জেড পর্যন্ত আমরা প্রত্যেকটি চিহ্নকে কিন্তু আমরা এক একটি লেটার বলি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লেটার বা বর্ণ জিনিসটা কি। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখি যে আলফাবেট কাকে বলে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আলফাবেট জিনিসটা আমাদের কাকে বলে, এটা ডেফিনেশনটা কিন্তু আমরা প্রথমে শিখব। ঠিক আছে, তো চলো দেখি। না দেখো, এ থেকে জেড পর্যন্ত মোট আমাদের কটা লেটার আছে? আমরা সবাই জানি যে এ থেকে জেড পর্যন্ত মোট আমাদের 26টা লেটার আছে। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত আমাদের মোট টোটাল কটা আছে? 26টা লেটার আছে। এই 26টা লেটার এগুলোকে আমাদের একসাথে কী বলা হয়? একসাথে বলা হচ্ছে আলফাবেট। ঠিক আছে, তাহলে এইগুলোকে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি এগুলোকে যখন একটা একটা করে বলবো, যখন এ বলবো বা যখন বি বলবো, এই যে এইগুলো যখন একটা একটা করে বলবো, তখন সেগুলো হয়ে যাচ্ছে আমাদের লেটার। সেগুলো তখন হয়ে যাচ্ছে আমাদের কিন্তু লেটার। আর যখন আমাদের এ থেকে জেড পর্যন্ত 26টাকে একসাথে বলবো, একসাথে, তখন কিন্তু আমাদের সেগুলো হয়ে যাবে আলফাবেট, যাকে আমরা বাংলায় কি বলবো? বর্ণমালা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে কিন্তু আমরা একসাথে বলবো আলফাবেট বা বর্ণমালা। আর যখন একটা একটা বলবো, যে এ বি সি ডি এগুলো যখন একটা একটা করে বলবো, তখন কিন্তু হয়ে যাবে আমাদের সেটা লেটার বা বর্ণ। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখি যে আমরা আলফাবেটকে কয় ভাগে ভাগ করি। আলফাবেটকে কয় ভাগে আমাদের ভাগ করা যায়। ঠিক আছে, তো দেখো, আমরা আলফাবেটকে কটা ভাগে ভাগ করি? না, আলফাবেটকে আমরা দুটা ভাগে ভাগ করি, দুই ভাগে ভাগ করতে পারি আলফাবেটকে। ঠিক আছে, আলফাবেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? না, দুই ভাগে ভাগ করতে পারি। চলো দেখে নিই কী কী। দেখো, এক নম্বরে হচ্ছে আমাদের ভাওয়েল, আর দু নাম্বার হচ্ছে আমাদের কনসোনেন্ট। ঠিক আছে, ভাওয়েল এবং কনসোনেন্ট। এবারে দেখো, যদি আমরা বলি যে আমাদের ভাওয়েল কোনগুলো, ভাওয়েল ভাওয়েল আমরা কোনগুলো বলবো? না দেখো, ভাওয়েল হচ্ছে আমাদের এ, ই, আই, ও আর ইউ। ঠিক আছে, এই পাঁচটা হয়ে যাচ্ছে আমাদের ভাওয়েল। কী কী বললাম বলো তো? না, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা আমাদের হয়ে গেল। কিন্তু ভাওয়েল, এই পাঁচটা। তাহলে আমাদের ভাওয়েল কটা? না, ভাওয়েল হচ্ছে আমাদের পাঁচটা। ঠিক আছে, এবারে সহজেই বুঝবো আমরা যে কনসোনেন্ট আমাদের কতগুলো। কনসোনেন্ট দেখো, আমাদের ভাওয়েল পাঁচটা বাদ দিয়ে, ভাওয়েল পাঁচটা বাদ দিয়ে আমাদের কটা থাকে? না, 26টা টোটাল আছে, তার থেকে ভাওয়েলগুলো কটা? পাঁচটা। তাহলে কটা হলো আমাদের? না, 21, 21টা আমাদের হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কোনগুলো হয়ে যাবে? না, পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে বাকি যে আমাদের 21টা, পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে যে বাকি 21টা আমাদের রয়ে গেল, এগুলো কিন্তু আমাদের হয়ে গেল কনসোনেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? আশা করছি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো যে লেটার কাকে বলে, আলফাবেট কাকে বলে। এই সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। এবং আমরা আলফাবেটকে দুটা ভাগে ভাগ করি,
কি না ভাওয়েল এবং কনসোনেন্ট, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট কাকে বলে এটা খুব ডিটেলসে বুঝবো। ভাওয়েল কনসোনেন্ট বাদ দিয়েও আমাদের অ্যালফাবেটে আরেকটা ভাগ রয়েছে যেটা আমরা সেমি ভাওয়েল বলি। পরের ক্লাসে কিন্তু আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো যারা এই চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।